সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ১৫ মে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন, সুমন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মুর্তজা মেহেদি ওরফে মেহেদি হাসান, মোহাম্মদ বশর প্রকাশ, সজীব, মোহাম্মদ মুসা, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস এবং জাহিদুল হক প্রকাশ সোহাগ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ছুটন, রাকিব মিয়া, আলামিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাসেল ও জয়নাল। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে নগরীর প্রধান সড়কে নেমে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠি, সেটা ও ইট পাটকেল ছিল এবং তারা নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানা গেছে। জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা নম্বর ২৭, তারিখ ১৫ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করেছে বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, ছিনতাই, চুরি ও নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আফতাব উদ্দিন বলেন, জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বেশিরভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।